তো পেটিএমে অটোপে কিভাবে বন্ধ করবেন। আপনার যদি পেটিএম থেকে প্রত্যেক মাসে 299, 399 এবং কি 499 টাকা করে কেটে নেয়, তাহলে আপনাকে পেটিএমের অটোপে অপশানটিকে বন্ধ করতে হবে। এই পেটিএমের অটোপে অপশানটিকে বন্ধ করে দিলে আর আপনার প্রত্যেক মাসে পেটিএম থেকে 299, 399 এবং 499 টাকা করে অটোমেটিক কেটে নেবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি পেটিএমের এই অটোপে অপশানটিকে বন্ধ করবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই শিখে যাবেন পেটিএমের অটোপে অপশানটিকে কিভাবে বন্ধ করতে হয়। তো চলুন আপনাকে দেখিয়ে দেই কিভাবে আপনি পেটিএমের এই অটোপে অপশানটিকে বন্ধ করবেন। তো পেটিএমের অটোপে সিস্টেমটাকে বন্ধ করার জন্য আপনি কি করবেন, পেটিএম অ্যাপটিকে ওপেন করে নেবেন। পেটিএম অ্যাপটিকে ওপেন করে নিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, উপরের দিকে যে পেটিএমের যে প্রোফাইল পিকটি যে দেখাচ্ছে, এই প্রোফাইল পিকটির উপরে ক্লিক করবেন। পেটিএমের প্রোফাইল পিকটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখনই চলে আসবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন অটোমেটিক পেমেন্টস। এই অটোমেটিক পেমেন্টস অপশানটির উপরে ক্লিক করবেন। তো অটোমেটিক পেমেন্টস অপশানটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন আমার কুইক টিভি অ্যাপ্লিকেশনের অটোপেটা এখানে চালু রয়েছে আমার পেটিএমে। তো আপনাদের অন্য কোনো অ্যাপ্লিকেশনের অটোপে চালু থাকতে পারে, যেমন কুকু টিভি, কুকু এফএম, স্টোরি টিভি, এই ধরনের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের অটোপেটা কিন্তু আপনাদের পেটিএম অ্যাপে চালু থাকতে পারে। কুকু টিভি হোক, কুইক টিভি হোক বা স্টোরি টিভি হোক, যেটাই এখানে শো করবে সেইটার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, স্ক্রল করে একটু উপরের দিকে তুলবেন। উপরের দিকে তুললে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন ডিলিট অটোমেটিক পেমেন্ট। এই ডিলিট অটোমেটিক পেমেন্ট অপশানটির উপরে ক্লিক করে দেবেন। ডিলিট অটোমেটিক পেমেন্ট অপশানটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনাকে যে কোনো একটা রিজন সিলেক্ট করতে বলছে, যে কি রিজনে মানে কি কারণে আপনি এই অটোপেটাকে বন্ধ করতে চান, ঠিক আছে, সেই রিজনটাকে এখানে সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে বলবো এই যে নিচ থেকে যে 3 নম্বরে যে অপশানটি দেওয়া রয়েছে নট স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস, এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন। এই অপশানটিকে সিলেক্ট করে নিলে কুইক আপনার এই অটোপেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই নিচ থেকে 3 নম্বরে যে নট স্যাটিসফাই উইথ দ্য সার্ভিস এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে প্রসিড বলে যে লেখাটি আসছে এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। প্রসিড লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে দুটো অপশান চলে আসবে, একটা হচ্ছে পজ অটোমেটিক পেমেন্ট আর নিচের দিকে দেখুন একটি অপশান আসছে ডিলিট অটোমেটিক পেমেন্ট। তো আপনি কি করবেন, নিচের দিকে যে অপশানটি শো করছে ডিলিট অটোমেটিক পেমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে আবারও কিন্তু লেখাটি চলে আসবে ডিলিট অটোমেটিক পেমেন্ট। এই ডিলিট অটোমেটিক পেমেন্ট লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তো ডিলিট অটোমেটিক পেমেন্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনার পেটিএম এর ইউপিআই পিনটিকে দিতে বলছে। তো এখানে আপনি আপনার পেটিএম এর ইউপিআই পিনটি দিয়ে দেবেন। পেটিএম এর ইউপিআই পিনটি দেওয়ার পর নিচের দিকে যে ডান লেখা আসছে এই ডান লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ডান লেখাটির উপরে ক্লিক করে দিলে কিন্তু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার পেটিএম এর এই অটোমেটিক যে পেমেন্ট অপশানটি রয়েছে এটি কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কুইক টিভির সঙ্গে যে অটোমেটিক যে পেমেন্টটা মানে অটো পে যে চালু ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো অটোমেটিক পেমেন্ট ক্যান্সেল হয়ে গেলে আপনারা কি করবেন, ব্যাক চলে আসবেন। ব্যাকে এই পুরো পেটিএম এর হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন উপরের দিকে আপনার যে পেটিএম এর যে প্রোফাইল পিকের যে আইকনটি দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন। প্রোফাইল পিকটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে ওই অটোমেটিক পেমেন্টস অপশানটি পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করবেন। যখনই অটোমেটিক পেমেন্টস অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন আপনার যেই অ্যাপ্লিকেশনের সঙ্গে পেটিএমে অটোমেটিক পেমেন্টটা চালু ছিল সেটা কিন্তু এখানে ক্যান্সেল হয়ে গিয়েছে। এখানে দেখুন ক্যান্সেলড বলে কিন্তু লেখা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেলড লেখা কিন্তু চলে আসছে। মানে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে যে অটোপে আমাদের পেটিএমের সঙ্গে যে চালু ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি শিখে গিয়েছেন পেটিএমের অটোপে সিস্টেমটাকে কীভাবে বন্ধ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।